পুরা দ্বাপর যুগে অষ্টাদশ দিবসন ব্যাপক যুদ্ধ মেকম অভবৎ। পুরা দ্বাপর যুগে 18 দিন ধরিয়া এক যুদ্ধ হইয়াছিল কুরুক্ষেত্র স্থানে। কুরু পাণ্ডব নাম মধ্যে রাজ্য বটনাথ হইত যুদ্ধমেদ অভবৎ। কুরুক্ষেত্র নাম স্থানে কুরু পাণ্ডবগণের মধ্যে রাজ্য বটন হেতু এই যুদ্ধ হয়। তৎ যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধম অভিহিতম। সেই জন্য এই যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ নামে অভিহিত হয়। তারপরে কি আছে? তত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডবস্য সারথ মকরৎ। তারপর এটা বাংলা। সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনের সারথি হয়েছিলেন। যুদ্ধস্য প্রাক্কালে তথা মহাভারতস্য ভীষ্ম পর্বণি অর্জুন ভগবন্तं শ্রীকৃষ্ণম অনুরোধায়মাস। যুদ্ধের প্রথমে তথা মহাভারতে ভীষ্ম পর্বে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করেছিলেন। হে গোবিন্দ, উভয় সেনার মধ্যে রথ স্থাপন করো। তচ্ছুয়া তৎক্ষণাদেব শ্রীকৃষ্ণ অর্জুনস্য রথং সেনায়োর্ভয়োর মধ্যে স্থাপয়ামাস। তাহা শুনে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ রথকে উভয় সেনার মধ্যে স্থাপন করিলেন। তদা সর্জুনঃ পাণ্ডবানাং সৈন্যদল মধ্যে জাতি বর্গান ভ্রাতॄন মাতুলান শ্বশুরাংশ্চৈব সর্বান আত্মীয়ান পরিদৃশ্য বিষাদগ্রস্তমভবৎ। তখন সেই অর্জুন কুরুপাণ্ডবের সেনাদলের মধ্যে জাতিবর্গী ভ্রাতৃগণকে, মাতুলগণকে, শ্বশুরগণকে ও সকল আত্মীয়গণকে দেখাইয়া বিষাদগ্রস্ত হইলেন। তদা স যুদ্ধমনুষ্যৎ। তখন তিনি যুদ্ধ করিতে চাইলেন না। তদা তম যুদ্ধকার্য প্রবর্তয়িতুম কৃষ্ণ তান উপদেশান অযথোপদেশাবলীং সংহিত গীতা নাম পরম ভগবৎ গ্রন্থ রচিতবান্। তখন তাহাকে যুদ্ধকার্যে পরিবর্তন করিবার জন্য উপদেশ দেওয়া হইল। সেই উপদেশগুলি লইয়া গীতা নামক পরম ভগবৎ গ্রন্থ রচিত। বিষাদগ্রস্ত অব মোক্ষযোগ পর্যন্ত গীতা নামক গ্রন্থ রচিত। বিষাদগ্রস্ত হইতে মোক্ষযোগ পর্যন্ত গীতা নামক গ্রন্থ রচিত। কুরু পাণ্ডবানাং জন্ম বৃত্তান্ত আরভ্য পাণ্ডবানাং স্বর্গারোহণ পর্বণঃ পর্যন্তম মহাভারতম নাম মহাকাব্যে রচিতমিতি বেদব্যাসেন। কুরুক্ষেত্র কুরু-পাণ্ডব যুদ্ধের কথা মহাভারতের ভীষ্ম পর্বের বিষয় অবলম্বন করিয়া রচিত। কুরু-পাণ্ডবগণের জন্মবৃত্ত হইতে আরম্ভ করিয়া পাণ্ডব স্বর্গারোহণ পর্ব পর্যন্ত বেদ ব্যাস মুনি কৃত মহাভারত রচিত হয়। নমস্কার।